নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে পুঁই মিচুলি। তো আজকে পুঁই মিচুলি আর সমস্ত রকম সবজি নিয়ে, মানে শীতকালীন সমস্ত রকম সবজি নিয়ে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, নিরামিষ সবজি তরকারি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এদিকে আমি সব রকম সবজি কেটেছি, সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু, পুঁই মিচুলি, গাজর, বেগুন, শিম, তারপরে মটরশুঁটি নিয়েছি অল্প, আর একটু নিয়েছি মূলো। তো যা যা সবজি ছিল ঘরে মোটামুটি সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। ফুলকপি। তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপর রান্নাটা শুরু করা যাক বন্ধুরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর একটু নিয়েছি বন্ধুরা পালং শাক, অল্প পরিমাণে, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা বলে দিলাম। তো সব মোটামুটি দেখো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। আর আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, কারণ সবজি তো অনেক রকম মানে নোংরা থাকে, তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি সবজিগুলো। তো ভেজানোর পর ভালো করে ধোয়ার পর আমি এগুলোকে জল ঝরিয়ে নিয়েছি দেখো। তো সমস্ত সবজিগুলো এবার আমি জল ঝরিয়ে নেওয়ার পর রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা অনেকটাই গরম হয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইবার তেলে ফোড়ন দিয়ে নেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো একটু পরিমাণ কালো জিরে, আর দেবো 5 ফোড়ন। সব কিছু দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। তারপর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। আমি এখানে 6টা মতো লঙ্কা নিয়েছি, খুব বেশি দিইনি। তো তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুসারে সেটা নিতে পারো। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কাটা দেখো অনেকটাই সাদা সাদা হয়ে এসছে তেলে ভাজার পর। তো এবার এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর বাকি সবজিগুলো এক এক করে আমি দেবো। তো আলুটা আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা মোটামুটি হালকা ভাজা হয়েছে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, মানে পালং শাক, বেগুন, শিম, মূলো, ফুলকপি, গাজর, টমেটো, মূলো যা যা ছিল, পুঁই মিচুলি, সব এগুলো আমি এবার দিয়ে নিলাম। বেগুন। তো সব কিছু দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো মটরশুঁটিটাও আমি একবারেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ করে পরেও দিতে পারো। তো আমি সেদ্ধ করে দিই, আমি একবারেই দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর শীতকালে যেহেতু নানা ধরনের সবজি তো প্রায় পাওয়াই যায়, তার শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নিলাম বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিয়ে। আমি হলুদটা একটু পরে দেবো, কারণ লবণটা দেওয়ার পর সবজিগুলো থেকে একটু জল হবে, তোমরা তো জানো। সেই জন্য একটু লবণটা দিয়ে আমি একটু কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। পরে আমি হলুদটা দেবো একটু ভাজার পর। তো দেখো সবজিগুলো অনেকটাই মজে এসেছে, আর একটু জলজলে ভাবও হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না। আর চলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর
এটাকে মানে সমস্ত সবজিগুলোকে আমি একটু মুটির সাহায্যে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভালো করে আমি এটাকে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিটা যেহেতু অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভাজা করলে হয়ে যাবে। আর দেবো একটু কালারের জন্য মানে রঙের জন্য আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি হালকা একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু যাতে কালারটা ভালো আসে সেই জন্য দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কারা কারা এরকম শীতকালীন সবজি নিরামিষ সবজি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু এই পুঁই মিচুলি দিয়ে সমস্ত সবজি দিয়ে মানে তরকারি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। অনেকেই পুঁই মিচুলি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না। তো এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি খুব বেশি জল এখানে দেবো না, সামান্য পরিমাণেই জল দেবো। জলটা দেওয়া এই কারণেই মানে এই যে তরকারিগুলো যে আমি যে ভাজা ভাজা হয়ে গেল, অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে আমি একটু কষিয়ে নেবো। মানে নর্মালি রান্না যেরকম কষানো হয়, একটু জলটা দিয়ে একটু কষিয়ে নিলে কি রান্নাটা একটু ভালো লাগে, একটু স্বাদ আসে। তো আর পরে আমি জলটা আবার ব্যবহার করব। জলটা দেওয়ার পর আমি দেবো জিরে গুঁড়ো। অনেকেই তোমরা জিরে হলুদ নুন একবারে বাটিতে ভিজিয়ে রাখতে পারো। আমি যেহেতু ভিজিয়ে রাখিনি, তাই আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর জিরে গুঁড়োটা দিলাম, যাতে কোনো কারণে সেটা লেগে না যায় বা তেতো তেতো মানে একটা পোড়া ভাব যাতে না আসে জিরে গুঁড়োটা, সেই জন্য আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে এসছে এবং জলটাও শুকিয়ে গেছে। তারপর আমি অল্প পরিমাণে জল দেবো ঝোলের পরিমাণ অনুসারে। খুব বেশি জল এখানে ব্যবহার করছি না, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে জলটা ব্যবহার করবে। তরকারি যে একটু একটু আমি মাখা মাখাই করবো এখানে, তাই আমি বেশি পরিমাণে জল দিইনি, তোমরা দেখতে পেলে। তো এবার আমি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে সমস্ত সবজিগুলো গলে যায়। তো দেখতে থাকো বন্ধুরা। তো ভিডিওটি দয়া করে স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করাতে অনেক অনুপ্রেরণা যোগায়, তাই অবশ্যই একটা লাইক করে দিও। আর কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না। তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবং তরকারিটা প্রায় হয়ে গেছে বলতে পারো। তো দেখো তোমাদের সাথে একটু তুলে ধরছি, রংটাও বেশ সুন্দর হয়েছে আর তরকারিটা দেখেও কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা। খেতে তো অবশ্যই ভালো হয়েছিল। তো যাই হোক, তোমরাও সবাই অবশ্যই এরকম শীতকালে সব রকম সবজি দিয়ে পুঁই মিচুলি দিয়ে এরকম একটা তরকারি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। তো এবার তরকারিটা যেহেতু আমার হয়ে এসছে, তো এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে একটা লাইক করো। তো দেখো এবার আমি তরকারিটা তুলে নিলাম এবং তোমাদের সামনে এটা তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা।